নমস্কার, আমি সুমাশ্রী। ইউনিক বায়োলজি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার থেকে 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যা তোমাদের সামনেই যে এনএম পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। তাহলে প্রথম কোশ্চেন কি বলেছে? ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? এ প্রফুল্লচন্দ্র রায়, বি জগদীশচন্দ্র বসু, সি সিভি রমন, ডি সেলিম আলী। তাহলে ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন, এখানে সঠিক উত্তর হবে বি, অপশান বি, জগদীশচন্দ্র বসু। এরপরে চলে যাই আমরা 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো এ ফটোন্যাস্টিক, বি সিসমোন্যাস্টিক, সি কেমোন্যাস্টিক, ডি থার্মোন্যাস্টিক। তাহলে এখানে কি বলছে? কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো অপশান এ ফটোন্যাস্টিক। তাহলে এখানে সঠিক উত্তর হলো কি ফটোন্যাস্টিক। এরপরে চলে যাই আমরা 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? লজ্জাবতী পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি হলো কেমোন্যাস্টি চলন, সিসমোন্যাস্টি চলন, ফটোট্রপিজম, ডি ফটোট্যাকটিক চলন। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, সিসমোন্যাস্টি চলন। তাহলে লজ্জাবতী পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কি? এটি একটি সিসমোন্যাস্টি চলন। এরপরে আমরা চলে যাই 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি বলেছে? বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গে সামগ্রিক স্থান পরিবর্তনকে বলে কি বলে? এ ন্যাস্টিক চলন, বি ট্যাকটিক চলন, সি ট্রপিক চলন, ডি বক্র চলন। তাহলে বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গে সামগ্রিক স্থান পরিবর্তনকে বলে, সঠিক উত্তর কি হবে? বি ট্যাকটিক চলন। আমরা 5 নম্বর কোশ্চেন কি বলেছে? 5 নম্বর কোশ্চেন, পতঙ্গের সংস্পর্শে আসামাত্র সূর্য শিশিরের কোর্সিকার কী ধরনের চলন ঘটে? পতঙ্গের সংস্পর্শে আসামাত্র সূর্য শিশিরের কোর্সিকার কী ধরনের চলন ঘটে? এ থার্মোন্যাস্টিক চলন, বি সিসমোন্যাস্টিক চলন, সি কেমোন্যাস্টিক চলন, না ডি ফটোন্যাস্টিক চলন। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি, কেমোন্যাস্টিক চলন। এরপরে আমরা চলে যাই 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি বলেছে? বন চারালে ত্রিফলকের পার্শ্বপত্রকের চলন এক প্রকারের কি চলন? এ বৃদ্ধিজ চলন, বি রসস্ফীতিজনিত চলন, সি ট্যাকটিক চলন, ডি বলন। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, রসস্ফীতিজনিত চলন। এরপরে আমরা দেখব 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি বলেছে? গমনে সক্ষম উদ্ভিদ হলো এ ভলভক্স, বি ক্লামাইডোমোনাস, সি এ ও বি উভয়, ডি স্পাইরোগাইরা। গমনে সক্ষম উদ্ভিদ হলো, তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? অপশান সি, এ ও বি উভয়, অর্থাৎ ভলভক্সও গমনে সক্ষম উদ্ভিদ এবং ক্লামাইডোমোনাসও গমনে সক্ষম উদ্ভিদ। এরপর আমরা দেখব 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি বলেছে? পদ্মফুল দিনের আলোয় ফোটে ও অন্ধকারে মুদে যায়, এটি যে ধরনের চলন তা হলো পদ্মফুল দিনের আলোয় ফোটে ও অন্ধকারে মুদে যায়, এটি যে ধরনের চলন তা হলো এ ফটোন্যাস্টিক চলন, বি নিকটিন্যাস্টিক চলন, সি হাইপোন্যাস্টিক চলন, ডি সিসমোন্যাস্টিক চলন। তাহলে পদ্মফুল দিনের আলোয় ফোটে ও অন্ধকারে মুদে যায়, এটি একটি ফটোন্যাস্টিক চলন। তাহলে এখানে সঠিক উত্তর কি হলো? সঠিক উত্তর হলো ফটোন্যাস্টিক চলন। এরপর আমরা দেখব 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কি বলেছে? যে বক্রচলন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তা হলো এ ন্যাস্টিক চলন, বি ট্যাকটিক চলন, সি ট্রপিক চলন, ডি প্রোটোপ্লাজমীয় চলন। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ট্রপিক চলন। আমরা দেখব 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কি বলেছে? কোন প্রকার চলনকে হেলিওট্রপিক চলন বলে? এ ফটোট্রপিক চলন, বি থিগমোট্রপিক চলন, সি কেমোট্রপিক চলন, ডি রোটেশন। এখানে সঠিক উত্তর হবে এ ফটোট্রপিক চলন। তাহলে ফটোট্রপিক চলনকে কি বলা হয়? হেলিওট্রপিক চলন। এরপর আমরা দেখব 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কি বলেছে? আলোক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলনকে বলে, আলোক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলনকে বলে এ ফটোট্রপিক চলন, বি ফটোন্যাস্টিক চলন, সি ফটোট্যাকটিক চলন এবং ডি হাইড্রোট্রপিক চলন। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? আলোক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলনকে বলা হয় অপশান সি, ফটোট্যাকটিক চলন। অপশান সি, ফটোট্যাকটিক চলন। এরপর আমরা দেখব 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি বলেছে? সূর্যালোকের উপস্থিতিতে সূর্যমুখী ফুলের প্রস্ফুটন ঘটে, এটি কি প্রকারের চলন? এ ফটোন্যাস্টিক চলন, বি থার্মোন্যাস্টিক চলন, সি কেমোন্যাস্টিক চলন এবং ডি ফটোট্রপিক চলন। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ফটোন্যাস্টিক চলন। সূর্যালোকের উপস্থিতিতে সূর্যমুখী ফুলের প্রস্ফুটন ঘটে, এটি কি প্রকারের চলন? এটা হচ্ছে কি ফটোন্যাস্টিক চলন। এরপরে আমরা দেখব 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কি বলেছে?
সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে উঠে আসে, এটি হলো এ জল প্রতিকূলবর্তী চলন, বি আলোক অনুকূলবর্তী চলন, সি অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন এবং ডি সবকটি। এখানে সঠিক উত্তর হবে সবকটি। তাহলে 14 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন জীবটি গমনে অক্ষম? কোন জীবটি গমনে অক্ষম? এ ভলবক্স, বি অ্যাগারিকাস, সি মিক্সোমাইসিটিস এবং ডি ক্লামাইডোমোনাস। এখানে সঠিক উত্তর হবে অপশান বি অ্যাগারিকাস, এটি গমনে অক্ষম। এরপরে আমরা দেখব 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কি বলেছে, টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে ও কম উষ্ণতায় বুঝে যায়, এটি কি ধরনের চলন? টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে ও কম উষ্ণতায় বুঝে যায়, এটি কি ধরনের চলন? এ ফটোন্যাস্টি চলন, বি থার্মোন্যাস্টি চলন, সি নিকটিন্যাস্টি চলন এবং ডি কেমোন্যাস্টি চলন। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে ও কম উষ্ণতায় বুঝে যায়, এটি একটি থার্মোন্যাস্টি চলন। তাহলে সঠিক উত্তর কী হবে? থার্মোন্যাস্টি চলন। আশা করি এই 15টি কোশ্চেন তোমাদের খুবই কাজে লাগবে। আর যদি এরকম আরও তোমরা ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।